এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হলো যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং নিরক্ষীয় ভারত মহাসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ ঘটেছে, যার ফলে কিন্তু ঠান্ডার আমেজ যেটা ছিল সেটা উধাও হয়ে গেছে কয়েকদিনের জন্য। অর্থাৎ টানা শীতের মধ্যে কিন্তু একটু একটু করে গরম অনুভব করা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলার বুকে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার ডাইরেক্ট কোনো প্রভাব আমাদের পশ্চিমবাংলার বুকে পড়বে কিনা এবং যে ঘূর্ণাবর্তটি রয়েছে তার কোনো প্রভাব আমাদের পশ্চিমবাংলার বুকে পড়বে কিনা সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এর পাশাপাশি বৃষ্টিপাত হবে কিনা, না আকাশ মেঘলা থাকবে, মূলত কি হতে চলেছে, আসলে নতুন আপডেটে একটা পরিবর্তন এসেছে। এর পাশাপাশি গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এরিয়াতে কিন্তু ঘন কুয়াশার একটা পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন তথা আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা, বিহার, ওড়িশা এই সমস্ত অঞ্চলের ব্যাপারে আলোচনা করব এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কি কি আপডেট দিয়েছে সেটাও আমরা এখানে আলোচনা করব। তার আগে আপনাদের এলাকায় ওয়েদার কেমন রয়েছে, আসলে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখনকার ওয়েদারটা কেমন রয়েছে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে এলাকার নাম দিয়ে তারপরে আপনাদের এলাকার ওয়েদারটা কেমন রয়েছে সেটা কিন্তু আমাদেরকে জানাবেন, তাহলে আমরাও আপনাদের এলাকার আপডেটটা পেয়ে যাব। আর এই ভিডিওটাও আপনারা মন দিয়ে দেখতে থাকুন শুরু থেকে শেষ অবধি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো এবার আমরা চলে এলাম উপগ্রহ মানচিত্রে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা প্রথমে যে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, মানে এই জায়গাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু এই সমস্ত অঞ্চলে মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং এই মেঘের জন্য কিন্তু শ্রীলঙ্কা সহ সংলগ্ন এরিয়া অর্থাৎ দক্ষিণ ভারতের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি আরব সাগরের এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন আছে, যার ফলে লাক্ষাদ্বীপেও বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে এবং এই মেঘটা কিন্তু ঢুকছে আমাদের মধ্য ভারতের দিকে, অর্থাৎ মুম্বাই, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা এই সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু মেঘ ঢুকছে এবং এটা মধ্য ভারতের দিকে প্রবাহিত হয়ে আমাদের পশ্চিমবাংলার সাইডেও কিছুটা কিন্তু মেঘ আসছে এবং এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত দিয়েও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। আমরা দেখতে পাচ্ছি এই কাশ্মীর, লেহ, লাদাখ, বাল্টিস্তান এইসব এলাকা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং যার ফলে কিন্তু ঠান্ডার আমেজ যেটা ছিল সেটা একটু কমে গেছে। তো এরপর ভারতীয় মৌসুম ভবন যে লেটেস্ট আপডেটটা দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে মিনিমাম টেম্পারেচারের কথা বলা হয়েছে, এখানে 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থানের কিছুটা অংশ এই সমস্ত অঞ্চলে কিন্তু 4 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং এর পাশাপাশি উত্তরপ্রদেশের কিছু অংশ, তারপরে ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থানের দক্ষিণ সাইড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু 8 থেকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। এরপর অন্যান্য জায়গার ক্ষেত্রে মোটামুটি যে নর্মাল তাপমাত্রা তার থেকে মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম থাকবে, মূলত পাঞ্জাব, হরিয়ানা, ছত্তিশগড়, তার পাশাপাশি ওড়িশার কিছু অংশ এই সমস্ত অঞ্চলে আগামী কয়েকদিনের মধ্যে এরকম তাপমাত্রা থাকবে। এরপর ঘন কুয়াশার কথা বলা হয়েছে, যেরকম কালকে ছিল সেরকম ওইসব অঞ্চলেই আছে এবং তার সাথে সাথে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের কথা বলা হয়েছে, যেমন লুধিয়ানা এবং পাঞ্জাবের আদমপুরের সাইডে। এরপর এখানে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলা হয়েছে, যেটি মূলত থাকবে উত্তর পশ্চিম ভারতের দিকে এবং তারপরে এখানে সাইক্লোনিক সার্কুলেশনের কথা বলা হয়েছে, যেটি অবস্থান করছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে যে ওয়ার্নিং দেওয়া হয়েছে অর্থাৎ সতর্কতা দেওয়া হয়েছে, মানে আইসোলেটেড যে এরিয়াগুলি আছে সেখানে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও কিন্তু স্নোফল মানে কিন্তু তুষারপাতের কথা বলেছে, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, তারপরে মুজাফরাবাদ এই সমস্ত অঞ্চলে কিন্তু 22-23 তারিখের দিকে হবে এবং তার পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে কিন্তু 22 তারিখে আইসোলেটেড এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত হয়ে গেছে এবং এর পাশাপাশি পাঞ্জাবেও কিন্তু 22 থেকে 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং এর পাশাপাশি রাজস্থানের উত্তর পশ্চিম ভাগ, মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ, গুজরাট এই সমস্ত অঞ্চলেও 22 তারিখে বৃষ্টিপাত হয়ে গেছে এবং হরিয়ানার সাইডেও কিন্তু 23 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর নিরক্ষীয় ভারত মহাসাগর যে ঘূর্ণাবর্ত চলছে তার ফলে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, মূলত তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, কেরালা, মাহে, লক্ষাদ্বীপ এইসব অঞ্চলগুলিতে কিন্তু টানা 5 দিন ধরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এরপর ঘন কুয়াশার কথা বলা হয়েছে, তো ঘন কুয়াশা আগামী 5 দিন ধরে কিন্তু পাঞ্জাবে চলবে এবং তার পাশাপাশি হরিয়ানাতে কিন্তু 24 এবং 25 তারিখে চলবে এবং উত্তর পশ্চিম রাজস্থান এই সমস্ত অঞ্চলে কিন্তু 24 তারিখ পর্যন্ত চলবে ঘন কুয়াশা। তার পাশাপাশি উত্তরপ্রদেশে চলবে 25 থেকে 27 তারিখ পর্যন্ত এবং আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এই সমস্ত অঞ্চলে 23 এবং 24শে ডিসেম্বর পর্যন্ত চলবে ঘন কুয়াশা।
এরপর এখানে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্য ভারতবর্ষে কিন্তু 2 ডিগ্রির মতো তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রাটা 2 ডিগ্রির মতো বাড়বে আগামী 2 দিনের মধ্যে। এবং ইস্ট ইন্ডিয়া মানে আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে ওড়িশা, বিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির মতো বাড়বে আগামী 3 দিনের মধ্যে। এরপর মানচিত্রে যে হলুদ সতর্কগুলো আছে সেগুলো মূলত ঘন কুয়াশা, এবং লাক্ষাদ্বীপের সাইডে যে হলুদ অংশটা আছে সেটা কিন্তু বৃষ্টিপাতের জন্য এখানে রয়েছে। এরপর 23-24 তারিখে পাঞ্জাবের সাইডে কিন্তু কমলা সতর্কতা, মানে এইসব অঞ্চলে কিন্তু একটা ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। এবং তার পাশাপাশি রাজস্থান, হরিয়ানা এইসব অঞ্চলে হলুদ সতর্কতা, এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মানে এইসব অঞ্চলে কিন্তু ঘন কুয়াশা, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। তবে 25 তারিখে একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে, মূলত উত্তর পূর্ব ভারতে একদম কুয়াশা থাকছে না। তবে আবার 26 তারিখে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা এগিয়ে যাচ্ছে, তার ফলে কিন্তু উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে সেগুলোতে আবার একটা কুয়াশার এখানে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এরপর আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তো আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট আপডেট সেটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একেবারে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল মানে একেবারে উত্তরের পার্বত্য অঞ্চলেও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, অর্থাৎ শুকনো ওয়েদার এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, ড্রাই ওয়েদার। তবে সিকিমের সাইডে আবার 24 তারিখ থেকে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলা হয়েছে এখানে। এবং এরপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলেও কিন্তু আকাশ শুকনো থাকার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর তাপমাত্রার কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাইজ হবে আগামী 3 দিনের মধ্যে। তবে তাপমাত্রা বাড়লেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে আপনার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের সাইডে আগামী 2 দিনের মধ্যে এটা হবে। তার মানে ঝাড়খণ্ড, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কিছুটা বাংলাদেশের রাজশাহী, রংপুর এবং বগুড়া জেলার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। এরপর চলে এলাম আমরা মেঘমালা মোডে। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি ভারতবর্ষের একবারে নিচে এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ এই ঘূর্ণাবর্তটা কিন্তু এগিয়ে যাচ্ছে ভারত মহাসাগরের ওপর দিয়ে একেবারে মুম্বাই, মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চল দিয়ে ঢুকছে এবং মিডিলটাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। তার পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। এবং এই মেঘটা যেহেতু সমুদ্র থেকে যাচ্ছে একেবারে স্থলভাগে, তাই সমুদ্রের অনেকটা জলীয় বাষ্প কিন্তু স্থলভাগে আসছে, যার জন্য কিন্তু এখন যে শীতের টাইম, এই শীতের টাইমেও কিন্তু আমরা ঠান্ডাটা বুঝতে পারছি না, অর্থাৎ অনেকটা গরম অনুভব করতে পারছি আমরা। তো আগামী কয়েকদিনের জন্য ওয়েদার এরকমই উষ্ণ প্রকৃতির থাকবে, অর্থাৎ বড়দিনের দিন মানে 25শে ডিসেম্বরেও কিন্তু কোনো শীত থাকবে না। মানে শীতের ছুটিতে যে শীতের আমেজ থাকে সেটা কিন্তু এবার অনুভব করতে পারবে না বঙ্গবাসী। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও এখানে আমরা বৃষ্টিপাতের কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু বলে দিয়েছিল বৃষ্টিপাতের আগামীতে কোনো আশঙ্কা নেই, মানে ওয়েদার শুকনোই থাকবে, কিন্তু শুধু শীতের আমেজ যেটা ছিল সেটাই থাকবে না। তো এরকমই থাকছে আপাতত আবহাওয়ার আপডেট। আর আপডেটটা পেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকবে আপনাদের কাছে। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।